বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে বিটিটি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। আর আমার আগের এপিসোডে তোমাদের কাছ থেকে যে ভোটিং পোলের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে তোমরা যে ল্যাপটপটি ইউজ করছো সেটি কোনটা, উইন্ডোজ, ম্যাকবুক, না তোমাদের কাছে কোনো ল্যাপটপ নেই। তো যা ভোট এসেছে তার মধ্যে 42% বলছে যে তারা উইন্ডোজ ইউজ করছে, আর 28% বলছে যে তারা ম্যাকবুক ইউজ করছে, আর বাকি যে 28% থাকলো তারা বলছে তাদের কাছে কোনো ল্যাপটপ নেই। তো এখানে যারা মুভি দেখে, গেম খেলে, তো তারা হয়তো উইন্ডোজ প্রেফার করেছে, আর যারা ভিডিও এডিটিং করে, অডিও এডিটিং করে, গান বানায়, তো তারা হয়তো ম্যাকবুক ইউজ করছে, আর যারা এসব কিচ্ছু করে না তাদের কাছে কোনো ল্যাপটপই নেই। তো কে কী কিনছে না কিনছে, কার কাছে কি আছে কি নেই, এইসব নিয়ে অত ডিটেলস আমি যাবো না। তো আজকের যে এপিসোড সেটি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব, আর তোমরা দেখছো বিটিটি শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু বিটিটি শর্টসের নতুন এপিসোডে। তো আজকের ভিডিওটি যে তোমরা দেখছো, তো এই যে লাইট টোটালি ডিফারেন্ট রয়েছে, এছাড়া একটু ইয়েলো, এছাড়া একটু হোয়াইট। তো এই লাইটের সেটআপ আমি কালকে করেছি, সেটার ভিডিও আমি দিয়েছিলাম, আপলোডও করেছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য বলছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা কি ভিডিওটি দেখো, তাহলে জানতে পারবে যে আমি কোন লাইটটি ইউজ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি কিনতে চাও তাহলে তোমরা কিনতে পারবে, কারণ সেই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা সেটিকে পারচেস করতে পারবে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিনতে পারো। তো আমার এই লাইটটি ডিফারেন্ট হওয়া সত্ত্বেও আমার ভালো লাগছে, কারণ এর যে পাওয়ার সেটি আগের লাইটের তুলনায় অনেক বেশি। তো আজকের এপিসোডে যে ভোটিং পোল সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি আই বাটনে। তো তোমরা যাও, সেখান থেকে ভোট করো আর সাপোর্ট করো। তো চলে আসে আজকের এপিসোডের আপডেটসগুলোর মধ্যে। তো ফার্স্ট আপডেট সেটি হচ্ছে কালকে অ্যাপেলের WWDC ইভেন্ট সেটি ছিল, হয়ে গেল। তো এই WWDCর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স। তো এই বছর অ্যাপেলের যে নতুন প্রোডাক্টস লঞ্চ হবে, যেমন আইফোন, আইপ্যাড, ওয়াচেস, ম্যাকবুক, আইম্যাক, তো এইসব নতুন নতুন প্রোডাক্টসে যে নতুন সফটওয়্যার থাকবে তার মধ্যে নতুন নতুন কী কী জিনিস থাকবে এইসব নিয়ে অ্যাপেল বলেছে এই লাইভ ইভেন্টে। তো তোমাদের ছোট্ট করে বলে দিই যে এবছর যে আইফোন লঞ্চ করবে সেটির মধ্যে যে নতুন সফটওয়্যারটি থাকবে সেটি হচ্ছে iOS 14। তো এর মধ্যে যে চেঞ্জেস করা হয়েছে তার মধ্যে 3টি মেজর চেঞ্জ করা হয়েছে। তো প্রথম হচ্ছে এর হোম স্ক্রিন, সেকেন্ড হচ্ছে এর উইডজেট, আর 3 নম্বর হচ্ছে পিকচার্স ইন পিকচার। তো হোম স্ক্রিন টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখানে নতুন অ্যাপ লাইব্রেরি দেওয়া হয়েছে। তো এই অ্যাপসগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে, তো সেখান থেকে তোমরা পরে ইউজ করতে পারবে। আর তোমরা যেসব অ্যাপস ইউজ করো না কিন্তু মোবাইলে পড়ে রয়েছে সেগুলোকে তোমরা হাইড করতে পারবে। সেকেন্ড হচ্ছে উইডজেট। তো এখানে নানা রকম উইডজেট দেখতে পাওয়া যাবে। তো এই উইডজেটগুলো তোমরা হোম স্ক্রিনে ইউজ করতে পারবে বা অন্য জায়গায় ইউজ করতে পারবে। তো এখানে নানা রকম উইডজেট রয়েছে যেটাকে তোমরা যখন ইচ্ছা ইউজ করতে পারবে। আর 3 নম্বর হচ্ছে এর হচ্ছে পিকচার্স ইন পিকচার্স, অর্থাৎ তোমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখবে বা অন্য কোনো প্লেয়ারে যখন ভিডিও দেখবে, তো যদি অন্য কোনো অ্যাপে সুইচ করে যাও বা হোম স্ক্রিনে যাও, তো সেই ভিডিওটি সেখানে চলতে থাকবে, কোনো রকমভাবে সেটি বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, যদি তোমরা সেখানে ক্রস বাটনটি দাবাও তাহলে সেটি বন্ধ হবে, আদারওয়াইজ সেটি চলতে থাকবে। তো এই 3টে জিনিস চেঞ্জ করা হয়েছে এই বছরের সফটওয়্যারে। তো আরও কী কী চেঞ্জ করা হয়েছে অন্যান্য প্রোডাক্টসের অন্যান্য সফটওয়্যারে, তো সেটা নিয়ে বললে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো কী কী চেঞ্জ করা হয়েছে সেটার ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে সেখান থেকে দেখো, তাহলে জানতে পারবে যে আরও কী কী চেঞ্জ রয়েছে। আর আশা করি তোমাদেরও সেটি ভালো লাগবে, আমারও খুবই ভালো লেগেছে। আর আমিও খুবই এক্সাইটেড যে কবে এই আপডেটসগুলো আসবে আর কবে আমি সেটা ইউজ করতে পারবো। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে, সেটি হচ্ছে উইন্ডোজ 11 কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এটি কামিং সুন। কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিভাইসের মধ্যে এটি লিক হয়েছে ফটো। আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে এই উইন্ডোজ 11। আর এর মধ্যে ইন্টারফেস যে রয়েছে সেটিকেও চেঞ্জ করে দেওয়া হবে, তাহলে ইউজাররা এই সফটওয়্যার ইউজ করে আনন্দ পাবে, খুশিও হবে। তো তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটি হচ্ছে স্যামসাং পেটেন্ট করছে যে তারা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যেটির মধ্যে মাল্টিপল ক্যামেরা থাকবে, 5টি বা 6টি এরকম ক্যামেরা থাকতে পারে। তো এর কিছু ছবি লিক হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে 5টি বা 6টি লেন্স রয়েছে। আর এর মধ্যে যে এমন 2টো লেন্স রয়েছে যেটি একটু ঘোরানো রয়েছে, তো এর মাধ্যমে 3D ভিডিও বা 3D ছবিও তোলা যায়। তো এই 3D ভিডিও বা 3D ছবি কীভাবে তোলা হয় সেটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়েছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখো, তাহলে জানতে পারবে যে এই 3D ভিডিওগুলো কী করে শ্যুট হয় আর তোমাদেরকে কীভাবে দেখানো হয়। তো এই ফোনের নাম কী হবে সেটা এখনও জানা যায়নি, জাস্ট একটি ছবি লিক হয়েছে। তো সেখানে জানা যাচ্ছে যে স্যামসাংয়ের নেক্সট যে স্মার্টফোন আসবে সেটির মধ্যে 6টি ক্যামেরা থাকবে। এটি কবে আসবে, কি নামে আসবে, কি প্রসেসর থাকবে, এসব কিচ্ছু জানা যায়নি, জাস্ট একটি ফটো লিক হয়েছে। তো আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে, তারপরে দেখা যাবে যে এর মধ্যে আরও কী কী রয়েছে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে আসুসের যে ROG 3 ফোনটি রয়েছে যেটি গেমিং ফোন, সেটির একটি ভিডিও লিক হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর মধ্যে রয়েছে 16 GB র্যাম, মানে বিশাল ব্যাপার। যারা গেম খেলে তাদের জন্য একটি পারফেক্ট মোবাইল। আর এর মধ্যে রয়েছে 6000 mAh ব্যাটারি, সত্যি বিশাল ব্যাপার। যদি এই ফোনটি লঞ্চ করে তাহলে যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য একটি খুবই ভালো ফোন হবে। কিন্তু এর যে প্রাইস সেটি এখনও জানা যায়নি কত হবে,
এটি আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে। তো লঞ্চ করুক, তারপর দেখা যাবে যে এর প্রাইস কী নিয়ে আসবে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে অ্যাপেলের যে এয়ার গ্লাস লঞ্চ হওয়ার কথা ছিল সেটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তো এর মধ্যে একটি নতুন আপডেট দেখা গিয়েছে যে যারা চশমা পরে বা যাদের চোখের প্রবলেম রয়েছে, যারা দূরের জিনিস দেখে না বা কাছের জিনিস দেখে না, তো তারা যদি এই গ্লাসটি পরে তো সেক্ষেত্রে এমন কিছু ফাংশন থাকবে যে তাদের চোখের হিসাবে সেখানে যে পাওয়ারটি সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে অ্যাপেল কী করছে এখন বোঝা যাচ্ছে না। মানে মানুষের চশমার আর দরকারই পড়বে না, তারা শুধু যে এয়ার গ্লাসটি যদি পড়বে বাস তারা নর্মালভাবে দেখতে পারবে, কারণ সেখানে তেমনভাবে ফিক্স হয়ে যাবে যে তার এরকম চোখে যে পাওয়ার সেটি এতটা। তো চলো আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে এই গ্লাসটি। আর এই গ্লাসটি তো বলা হয়েছিল $499 থেকে স্টার্টিং প্রাইস। তো সেটি রিউমার ছিল না সত্যি ছিল সেটা তখনই জানা যাবে যখন এটি লঞ্চ করবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে রিয়েলমির একটি ফোন যার নাম হচ্ছে X3 সুপার জুম। তো এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে আগামীকাল অর্থাৎ 25 জুনে। এই ফোনের মধ্যে রয়েছে পেরিস্কোপ ক্যামেরা আর এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগনের খুব পাওয়ারফুল প্রসেসর। তো এটি আসুক, এর প্রাইস এখনও জানা যায়নি কত আসবে। তো 25 তারিখ আসুক, তারপর দেখা যাবে যে এর প্রাইস কত থাকবে আর এর মধ্যে আরও কী কী ফিচার্স রয়েছে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে আইফোন বলছে যে তারা ফোল্ডিং আইফোন লঞ্চ করবে। তো সেটি কবে লঞ্চ করবে সেটা জানি না, আশা করি খুব তাড়াতাড়ি করবে। আর অ্যাপেল যে নতুন এয়ারপডস 3 যে লঞ্চ করবে সেটির ডিজাইনও কিছুটা এয়ারপডস প্রো এর মতনই হবে। তো সেটি হয়তো এবছর লঞ্চ নাও করতে পারবে, সেটি 2021 লঞ্চ করবে, কিন্তু জানা যায়নি সেটির প্রাইস কত হবে। কিন্তু ফোল্ডিং আইফোন যেটি লঞ্চ হবে সেটিতে কোনো সিঙ্গেল স্ক্রিন থাকবে না, দুটো আলাদা আলাদা স্ক্রিন থাকবে এমন অ্যাপেল বলছে। তো সেটার প্রাইস জানি না কীরকম হবে। নর্মাল ফোনের যদি প্রাইস 1 লাখ বা 1.5 লাখ হতে পারে, তাহলে ফোল্ডিং ফোন যদি আনে অ্যাপেল তো সেটার প্রাইস তো প্রায় 2 লাখেরও কাছাকাছি থাকবে। আগে লঞ্চ করুক তারপর দেখা যাবে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে মাইক্রোম্যাক্স বলছে তারা নতুন স্মার্টফোন নিয়ে আসবে ইন্ডিয়াতে, কারণ এই সময় এখন নানা রকম প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে চায়না নিয়ে, বয়কট চায়না নিয়ে। তো মাইক্রোম্যাক্স বলছে যে আমরাও কিছু ফোন নিয়ে আসবো যেটি তোমাদের জন্য ভালো হবে। তো আশা করি এই যে ফোনটি আনবে সেটি যেন মেড ইন ইন্ডিয়ারই হয়, মেড ইন চায়না যাতে না হয়। তো ফোনটির ব্যাপারে তেমন কিছু জানা যায়নি, জাস্ট জানা গেছে যে মাইক্রোম্যাক্স এরকম ফোন নিয়ে আসবে। তো মাইক্রোম্যাক্স ফোন নিয়ে আসুক, তারপর দেখা যাবে সেটি ইন্ডিয়ার না চায়নার। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে এবছর যে আইফোনগুলো লঞ্চ করবে সেগুলোর মধ্যে থাকবে 5G সাপোর্ট। তো এবছর যে আইফোন লঞ্চ করবে তার মধ্যে থাকবে কোয়ালকম X60 5G মডেল, অর্থাৎ এর মধ্যে অবভিয়াসলি 5G সাপোর্ট করবে। তো একটু লেট করে গেল 5G আনতে। তো চলো এই ফোনগুলো আসুক, তারপর দেখা যাবে যে 5G কতটা স্পিডে কাজ করবে আর কতটা ভালো হবে। আশা করি সেটি ভালোই হবে। তো তারপর চলে আসি নেক্সট আর লাস্ট আপডেট। সেটি হচ্ছে আইফোন SE 2020 যেটা এবার লঞ্চ করলো। অ্যাপেল বলছে তারা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে এর ম্যানুফ্যাকচার শুরু করে দিবে। যদিও আইফোন 10 সেটি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হতো, তো এখন বলছে এসিও করবে। তো চলো খুবই ভালো নিউজ, কারণ যারা বলছিল যে হ্যাঁ চায়নার প্রোডাক্ট ইউজ করব না, তো এই যে আইফোন SE সেটি ইন্ডিয়াতে বানানো হবে কিছুদিন পর থেকে। তো তোমরা সেটা কিনতে পারো, তাহলে আর চায়নার প্রোডাক্ট ইউজ করতে হবে না। তো অ্যাপেলের মতে এটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং শুরু হবে আর খুবই ভালো হবে। তো বাস আজকে আমার ভিডিও এতটুকুই। তো রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস পেয়েছি তো সেসব নিয়ে বলেছি আজকে আমার এই এপিসোডে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে আর তারা আমার টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর রবিবার করে যে আমার ভিডিওটি আসে যেটি একটি টেকনিক্যাল টপিকের উপর থাকে, তো সেটির মাধ্যমে তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে যে আজকে আমি যে আপডেটসগুলো বললাম সেটির মধ্যে তোমাদের কোনটি সবচেয়ে ভালো লেগেছে। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। তো আজকে আমার ভিডিও এতটুকুই। আমি আসছি আবার কিছুদিন পরে একটি টেকনিক্যাল টপিকের উপর টেক টক্স নিয়ে। তো আজকের জন্য গুড বাই।